বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা মজাদার ঘটনা শেয়ার করব। আর মজাদার ঘটনাটা হলো বলতেই আমার হাসি লাগছে, আর তোমরা তো হাসবেই, সেটুকু কনফার্ম। তো যখন পপিকে কেনা হয়েছিল, তো পপি তখন অনেক ছোট ছিল। আর যেহেতু আমাদের বক্স খাট, তো পপি ওই বক্স খাটের তলায় শুয়ে থাকতো আর কি। যেহেতু খাটের নিচটা ঠান্ডা থাকে, তো ও খাটের নিচে থাকতো। আর তখন না শুধু মাথায় গুঁতো খেত, ধুম ধুম করে শব্দ হতো, গুঁতো খেত। তো আমাদেরও খুব খারাপ লাগতো যে বেচারা খাটের তলায় ঢুকছে, গুঁতো খাচ্ছে, ব্যথা পাচ্ছে। তো তার জন্য আমার মা বলল যে খাটটাকে একটু উঁচু কর, দুই সাইডে মানে চার সাইডে ইট দে, একটু উঁচু কর। তো ঠিক আছে, মার কথা মতো ইট দেবো। তো ইটটাকে মা সুন্দরভাবে ব্যাগের মধ্যে করে দিয়েছে, মানে যাতে ইটের নোংরা টোংরা পোকামাকড় বাসা টাসা না করতে পারে, নোংরা টোংরা না হয়। তো তোমাদের সাথে শেয়ার করব যে যার জন্য এত কিছু করা, যার জন্য খাটটাকে বক্স খাটটাকে উঁচু করা, সে ইটগুলোর অবস্থাটা কি করেছে তোমরা শুধু দেখো। এই যে তার অবস্থা, বক্স খাটটাকে এই যে ইট দিয়েছে যাতে বক্স খাটটা উঁচু হয়, ও তলায় আরাম করে থাকতে পারে। বক্স খাটে ইটটায় যাতে নোংরা না হয়, পোকামাকড় বাসা না করে, তো তার জন্য মা ব্যাগ দিয়েছিল। আর এই যে ব্যাগের হাল, এই যে ব্যাগের অবস্থা তোমরা শুধু দেখো। এই যে সেই ব্যাগের অবস্থা কি করেছে ও, যার জন্য এত কিছু, সে কামড়ে কামড়ে পুরো ইট বের করে দিয়েছে। আর সে এখন এই যে এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, তাকে এখন বাধ্য হচ্ছে খাঁচার মধ্যে রাখতে। তার নামে বদনাম করছি, সে বুঝতে পেরেছে, তার জন্য চুপ করে শুয়ে পড়লো। দেখেছো কাণ্ডটা? দেখেছো তোমরা শুধু? কি করব একে নিয়ে আমি? দিন দিন বড় হচ্ছে, আর দুষ্টুমির লেভেলটাও বড় হচ্ছে। উফ, আর পারা যাচ্ছে না একে নিয়ে।